জানো তো, জীবনে ছোট ছোট মুহূর্তগুলো আমাকে খুব আনন্দ দেয়। এই দুদিন আগে বোন আর বোনের হাজব্যান্ড আর কি আমাকে ফোন করে রাত্রিবেলা আবদার করলো, দিদি পরের দিনকে দুপুরবেলা বা বিকেল বিকেল নাগাদ তোর বাড়িতে যাব, তোর হাতে লুচি ঘুগনি খাবো। তো যাই হোক, আমি তো খুব আনন্দে একদম ডগমগ, আমি অপেক্ষা করে বসেছিলাম কখন বিকেলটা আসবে। তো যাই হোক, পরের দিন বিকেলবেলা ওরা আসার আগে আমি মোটামুটি প্রিপারেশানটা আর কি করে রেখেছিলাম। তারপর ওরা আসার পরে গরম গরম লুচি ঘুগনি ওদের দিলাম, ওরা তো খেয়ে খুব খুশি। তারপর দুই পুচকু মিলে, মানে আমার মেয়ে আর বোনের ছেলে মিলে কিছুক্ষণ খেলাধুলা করে দুই পুচকির আবদার হয়েছে পকোড়া খাবে। বোনের ছেলেটা একটু আদো আদো গলায় আমাকে বলছে, মিমি পকোড়া দিবি না? তো যাই হোক, ও তো বললে আমাকে সেটা করতেই হবে। তো যাই হোক, ওদের জন্য ঝাল ছাড়া একটু পকোড়া করলাম, আর আমাদের বড়দের জন্য একটু ঝাল দেওয়া পকোড়া করলাম। এরমভাবে সন্ধ্যেটা আমরা সবাই মিলে খুব এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। আসলে খাবার ভিডিওটা না তোলা হয়নি, তার কারণ সেই সময় বাচ্চাগুলোকে নিয়ে নাজেহাল অবস্থা সবাইকার। তো যাই হোক, সবাই মিলেই দেখো এখানে গরম গরম পকোড়াগুলো আমি ভাজছিলাম আর ভেজে ভেজে ওদেরকে দিচ্ছিলাম, ওরা খুব এনজয় করছিল। আর গরম পকোড়া তোলার সাথে সাথে বোন, বোনের বর, ভাই আর কি, ওরা দুজনেই খাচ্ছিল আর খেয়ে বলছিল দারুণ হয়েছে, ওদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি সকালবেলা মোটামুটি রান্না করে রেখেছিলাম চিকেন কষা আর ঘুগনি, মা আর বাবার জন্য, ওদের জন্য করেছিলাম। বাড়িতে গিয়ে ওরা একসাথে খাবে বলে তো প্যাক করে দিলাম। দেখতে দেখতে যাওয়ার সময়টাও চলে এলো, আর প্রতিবারের মতন আমার মেয়ে ওরা যাওয়ার সময় আসলে খুব মনটা খারাপ হয়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।